হ্যালো বন্ধুরা, এই দেখেন এগুলি কি বুঝতে পেরেছেন কি? তো বুঝতে তো পেরেছেন, আর জানেনও। আমরা যেহেতু বাঙালি, এগুলি কি আমরা জানি। এগুলিকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। দেখেছেন? কার কার পছন্দ এগুলি বলেন তো। আর এইগুলির নাম কি কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে বন্ধুরা? তা আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন এগুলিকে আমি কি করছি। দেখেছেন? তো সবগুলি আমার দেওয়া হয়ে গেল। এখন উল্টে পাল্টিয়ে দেব নাকি? এগুলি কিন্তু উল্টাতে পাল্টাতে খুব কষ্ট হয়। তা আস্তে আস্তে লো ফ্লেম করে ভাজছি, তারপর আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। কিন্তু ভয় করছে উপরে কি তেল এসে পড়বে কি পড়ে না। তেল না পড়ার জন্য আপনাদের কাছে যদি কোনো টেকনিক থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপর তো নামিয়ে ফেললাম, আর সেই তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি করে ছেড়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। আর এদিকে মশলা নিয়ে নিলাম জিরা, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা পেঁয়াজ গ্রাইন্ড করে। পেঁয়াজ গ্রাইন্ড করে দেওয়ার মানে হলো মাখা মাখা হবে। তারপর কারণ এটার সাথে আর কিছু ইউজ করব না, খালি রান্না করব। তো সবগুলি মশলা দিয়ে সুন্দর করে আলতো হাতে কষিয়ে নিলাম। ভাজতে ভাজতে সুন্দর করে দেখেন লাল লাল কালার এসে গেছে। এখন তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, গরম জল কিন্তু ঝোল দিলে খুব টেস্ট হয়। তা এখন ফোটার জন্য রেখে দেবে, একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছি। 2-1 মিনিট থাক, তারপর জলটা ফুটে গেলে তার মধ্যে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলি। দেখেন খুব সুন্দর করে ফুটে গেছে। আর এখন মাছগুলি এক এক করে তার মধ্যে ছেড়ে দিয়েছি। আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে তো শেয়ার মাস্ট করবেন, আর লাইক কমেন্ট তো আছেই সঙ্গে, ঠিক আছে বন্ধুরা? তো এইগুলি ফুটতে ফুটতে আমি তাড়াতাড়ি করে আমাদের বাড়ির গাছের থেকে ধনিয়া পাতা আনতে চলে গেলাম। বেশি নেব না, মাছ তো দেখেছেন কি পরিমাণে, সেই জন্য আমি ধনিয়া পাতা একটু নিয়ে নিলাম। আমি কিন্তু ধনিয়া পাতা পছন্দ করি না, একটু সুন্দর লেগে তাও একটু উপরে দেব। তারপর দেখেন এনে ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম। দেখছেন খুব সুন্দর লাগছে না কালারটা? সুন্দরের জন্য শুধু আমি দিয়েছি, কারণ আমার খেতে ভালো লাগে না। আবার একটু ফোটার জন্য রেখে দিলাম, দিয়ে নামিয়ে ফেলেছি। দেখেছেন খুব সুন্দর হয়েছে কালারটা, তো কি বলবো, জাস্ট ওয়াও। কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে বলবেন, কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটা কেন 3-4টা কমেন্ট করবেন, কেমন লাগলো কি মাছ আমাকে জানাবেন। আর আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।